চাই না। এখন ওনার কর্মীরা যেভাবে আমার উপস্থাপন করতে চাই তাই আমি উত্তরটা দিলাম। যে জুলাই আকাঙ্ক্ষা নিয়ে যে চেতনা নিয়ে 5ই আগস্টের পরে যে হচ্ছে, তার চেয়ে আরো মনে করেন যে সামাজিক নিরাপত্তা মানুষের একদম শূন্যের কোঠায় চলে গেছে। মানুষের সামাজিক নিরাপত্তা শূন্যের কোঠায় চলে গেছে। মানুষের কোনো সামাজিক নিরাপত্তা নাই, মানুষের কোনো কর্মসংস্থান নাই। কিছু সুবিধাভোগী লোক আছে, তাদের সুবিধার্থে এরা সবকিছু ছড়াই দিতে পারে। কথা বুঝছেন? কিছু সুবিধাভোগীরাই বারবার লাভবান হচ্ছে। প্রধানমন্ত্রী কার্যালয় তো পাহারা দেয় ওনারাই, এই উদ্দেশ্যে বলা। এমনি কোনো ব্যক্তিগত কারোর সাথে আমার কোনো আক্রোশ নাই, আমার ব্যক্তিগত কিছুই নাই। আমি সবকিছু পজিটিভ চিন্তা করি, নেগেটিভ চিন্তা করতে আমার ভালোও লাগে না। সবাই মানুষ, মানুষের দোষ থাকবে, গুণ থাকবে, ভুল থাকবে, এইভাবেই তো মানুষ তৈরি হওয়া। এখন আমি কাজের পরিবেশ পাই না দেখে এত মনের কষ্ট। বারবার নিয়ে মনে করেন এত অভিযোগ নিয়ে আমি এভাবে দাঁড়াইতাম না। কাজের পরিবেশে পাইলো, কাজের পরিবেশ পাই না, এটাই এখন সবচেয়ে বড় কথা। আমি তো ওনার সাথে দেখা করতে কোনোদিন চাইনি। আমি তো শেখ হাসিনার সাথেও দেখা করতে চাইলে পারতাম, আমি তো চাইনি। আমি ইউনূস সরকারের সাথে দেখা করতে দেখাবো না। আমি ওনার সাথে যৌনকর্মী ট্যাগ দাও না, তাহলে খালেদা জিয়ার ছবি লাগাই আমার চার্জশিট জমা দিতে, তাহলে কি খালেদা জিয়ার যৌনকর্মী ছিল? সেটা বলেন। ওনারা যে মুখ বড় একটা গাল গল্প বিস্তারিত গভীরতা না জেনে যে কথাটা বলে, তাইলে তো আমি বলবো যে যেহেতু আমার আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার ছবি লাগায় আমার চার্জশিট জমা দিছে, তাইলে খালেদা জিয়া নিজেও যৌনকর্মী ছিল, মৃত ব্যক্তি। আমি ওনার এভাবে বলতে চাই না। এখন ওনার কর্মীরা যেভাবে আমার উপস্থাপন করতে চাই তাই আমি উত্তরটা দিলাম। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা অনেকে বলছে আপনাদেরকে আওয়ামী লীগের ফিরে আনার জন্য নানা রকম ভাবে পায়তারা করে, এবং শোনেন, আওয়ামী লীগ আমারে দিয়া যদি রাজনীতি করে, আমারে পুঁজি করে ফিরতে পারে, তাহলে তো ভালো। তাহলে তো আমি নিজে বিশাল একজন ব্যক্তি, তাইলে তো নিজে আমি একটা বিশাল ব্যক্তি। আওয়ামী লীগ যে 70 বছরের রাজনীতিবিদ, ওনাদের কি নিজের কোনো দক্ষতা নাই যে আরেকজনকে পুঁজি করে ভর করে যদি আসতে চায়? ওরকম রাজনীতি আমার নিজে মনে করি না করাই ভালো। ওই রাজনীতিটা না করাই ভালো। আমার যদি আপনাদের সামনে দাঁড়ায় কথা বলার মতন দক্ষতাই নাই থাকে, আরেকজনের উপর নির্ভর করে যদি আসি, তাহলে ওই কথাটা না বলাই ভালো না? সামাজিক নিরাপত্তা তো ছিলই না, এখন পারিবারিক অস্থিরতায় থাকি। আমার যে বাচ্চার বাবা, ছেলের বাবা, ও বিএনপি সমর্থিত, ওখানে বাচ্চারে উস্কানি দেয়। ছেলের এতদিন ছেলে বলতো আমার মা প্রতিবাদী, এখন বলে না আমার মা প্রতিবাদী। এখন আরো মনে করেন যে ঈদুল আজহার আসলো, আমার সাথে দেখা করেনি, মন খারাপ। ও ভিডিও কলে আসে না, আমার সাথে কথা বলে না। তারপরে যদি দুই একবার জানতে চাই, মনে করেন যে একটু অশ্রদ্ধা ভাষায় কথা বলে, তাহলে এগুলোর বাবার উস্কানি। আমি কি বলতে যাবো? আমি ওর বাবা তো বিএনপি সমর্থিত, উনি তো বলবেই। মানে এটারে তো আর ওখানে এটারে নিয়ে তো আর আমার আহামরি ঘাটে হাড়ি ভাঙার মতো কিছু নাই। উনি বিএনপি সমর্থিত, আমি আগে থেকে জানি উনি ওর বাবা ওর এগুলা বলবে, কান ভারী করবে, এটাই তো বাস্তবতা।